আমি কোনো মাদকের সাথে জড়িত না। এলাকাবাসীর কাছে প্রশ্ন করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। আমি কোনো মাদকের সাথে জড়িত না, কোনো কিছুর সাথে জড়িত না। আমি টুকটাক ছোট্ট একটা ব্যবসা করি, গৃহ লোকসবের ব্যবসা। এই ব্যবসাটার ফলে ওই নাসিরের সাথে ওদের একটা ঝামেলা চলে। ফরমান নাসির ওদের স্পটে বারবার রেড দেওয়ার ফলে ওদের সাথে একটা টুকটাক ঝামেলা হয়। আর ফরমান নাসিরের সাথে আমার একটা টুকটাক একটা সম্পর্ক ছিল, ভাই ব্রাদার সম্পর্ক। যে কারণে ওনারা আমাকে টার্গেট করে যে আমাকে দিয়ে নাসিরকে স্বীকার করবে। কিন্তু আমি প্রস্তাবে রাজি না হওয়ার ফলে নাসিরকে না পাইয়া ওরা আমার উপরে এই আক্রমণটা চালায়। ওরা হচ্ছে আতাউর, মিজান, ওয়াসিম, শহীদুল, আলমগীর ভাই। জি, এদের পরিচয় ওনারা হচ্ছে এলাকার মাদক সম্রাট। আপনারা ওনাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগপত্র আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অভিযোগের শেষ নেই, আপনারা এটা প্রমাণ করা খুব সহজ ব্যাপার। এই যে একটা অভিযোগপত্র, তারপরে এই যে মামলা, এদের বিরুদ্ধে অস্ত্র মামলা থেকে শুরু করে ফেন্সি মামলা, এমন ইয়াবা মামলার শেষ নেই। এই যে ওনারা প্রত্যেকেই আওয়ামী লীগের লোক, ওনারা প্রভাবশালী লোক, ওনাদের দাপটে এলাকাবাসী অতিষ্ঠ। আপনারা এলাকায় যাচাই বাছাই করতে পারেন, আমার কথা সত্য না মিথ্যা দেখতে পারেন। এই যে ওনাদের ছবি। এখন আবার বিএনপির নাম ভাঙতেছে। আমরা যদি দল পছন্দ করি, কিন্তু আমরা বিএনপি করি, এত বড় নেতা হয়তো না, কিন্তু তারপরেও ওনারা এ পিঠো খাবে, ওই পিঠো খাবে, আর আমাদের মতো অসহায়দেরকে অত্যাচার করবে ওদের কথা না শুনলেই। এই যে ওনাদের প্রত্যেকের ছবি আছে, ওনাদের প্রত্যেকের ছবি আছে। এই যে ত্রাণের টাকা, এই ওয়াসিম ত্রাণের টাকা মেরে খাওয়ার ফলে এই যে মানববন্ধন হয়েছিল, এরকম অনেক অভিযুক্ত। দেশ স্বাধীন হওয়ার পরেও, জুলাইয়ের পরেও ওনার বিরুদ্ধে অনেকগুলা মামলা আছে, আগে পরে তো আছেই, এগুলা প্রকাশ হয় নাই আওয়ামী লীগের তাণ্ডবের কারণে। ওয়াসিম আকরাম ওনারা, আমি তো ফার্স্টেই বললাম যে নাসির, ওদের মেইন উদ্দেশ্য ছিল আমাকে আধার করে নাসিরকে কালেকশন করা। কিন্তু ওই যে ফরমান নাসির, ওদের স্পটে যখন বারবার রেড দিতেছে, তো ফরমান নাসিরের সাথে আমার একটা যোগসাদৃশ্য আছে ছোটখাটো। তো সবসময় তো তারা পাওয়া সম্ভব না, সে হচ্ছে পুলিশ বা ডিবির সোর্স। তখন ওরা আমারে অ্যাটাক করে, আক্রমণ করে চাইছিল যে নাসিরকে কালেকশন করা। তাদের মূল উদ্দেশ্য ছিল এটা, যে আমি ফোন দিলে নাসির আসবে। কিন্তু আমি এই প্রস্তাবে রাজি না হওয়ার ফলে এই আজকে আমার এই পরিণতি আপনারা দেখতেই পারতেছেন। এই যে আমার পাও টাকাটা আমারা ওনারা ফার্স্ট অবস্থায় নিয়ে পায়ের মধ্যে কূপ দিল চাপাটি দিয়া। তারপরে আরো ইনজুরি আছে এই পাশে, শার্ট খুলতে পারতেছি না, দেখাইতে পারতেছি না, ইনজুরির ছবিগুলো আছে এই পাশে। আমি ওই কূপটা দেওয়ার পরে, এই যে এই কূপটা দেওয়ার পরে আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পরে এই কূপটা দেয় আমাকে আতর ভাই। এই যে এই কূপটা দেওয়ার পরে আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওরা যে 4-5 জন ছিল, কে কি এলুপাতালি কি করছে না করছে আমি আর কিছু বলতে পারি না। সিঁড়ি লাগছে 52টা, হাড় কেটে গেছে, 10টা রোগ কাটছে। আতর ভাই, মিজান ভাই, তুহিন ভাই, শহীদুল ভাই, আলমগীর ভাই, ওনারা হামিদুল, ওনাদের পরিচয় নির্দেশ টাকার এটা আমি বলতে পারলাম না। এটা আপনারা যদি যাচাই বাছাই করেন, তারা কুখ্যাত মাদক ব্যবসায়ী, মাদক সম্রাট। এক কথায় তারা মাদক সম্রাট, এদের আর কোনো পরিচয় নাই। ওরা যুবলীগের নেতাকর্মী ছিলেন একটা সময়, আর এদের সবচেয়ে বড় পরিচয় হয়েছে এরা মাদক সম্রাট। এদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, অনেক অভিযোগ। আমি আমার এই মাদক ব্যবসাটা, বিশেষ করে যে মাদকের কারণে আজকে আমার পাও হারাইতে হইতেছে, আমি এই মাদকটা বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে চাইতেছি। এটা আপনাদের মাধ্যমে বলতে চাই দেশবাসীকে, যে মাদককে কেউ আশ্রয় প্রশ্রয় দিবেন না, মাদককে কেউ আশ্রয় প্রশ্রয় দিবেন না। আর এই মাদকের কারণে যেহেতু আমার মতো অসহায় লোক আজকে পাও তুঙ্গ অবস্থায়, তাহলে মাদকটাই প্রথমত বন্ধ হোক, আর পাশাপাশি আমার মতো অসহায় লোকের বিচারটা আমি চাই।